যারা যারা জায়গার অভাবে গাছ লাগাতে পারতেছেন না, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আমার বাগানে দিন দিন গাছের সংখ্যা বাড়তেছে কিন্তু জায়গার পরিমাণ কমে যাচ্ছে, তাই আমি এই পদ্ধতিটা ব্যবহার করতেছি। একটা টবের নিচে আরেকটা টব ঝুলিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর এই টবের মধ্যে আমি এই পাথরগুলো দিয়ে দিচ্ছি যাহাতে পানি চলাচল ভালোভাবে করতে পারে সেজন্য। তারপর আমি এক এক করে টবগুলোতে মাটি ভর্তি করে নিচ্ছি, একটু পরে গাছ লাগাবো তাই। আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। আর আপনারা যদি এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকটা জায়গা বেঁচে যাবে এবং আপনাদের বাগানে আরো অনেকগুলো গাছ লাগাতে পারবেন। আমার এই আইডিয়াতে কিন্তু একদমই খারাপ লাগতেছে না, বরংশ আগের থেকে আরো অনেক বেটার লাগতেছে। আমি এক এক করে মোটামুটি সবগুলো গাছে মাটি দেওয়া শেষ করলাম। আমি এখন প্রত্যেকটা টবে পানি দিয়ে দেব। কি অবাক হয়েছেন তো? গাছ লাগানোর আগে পানি দিয়ে দিচ্ছি। একটু পরে জানতে পারবেন কেন আমি আগে ভাগে পানি দিচ্ছি। আগে পানিগুলো দেওয়ার কারণ হচ্ছে যে মাটিগুলো যাহাতে বসে যায় সেজন্য পানি দিচ্ছি আগে ভাগে। কারণ আজকে যে গাছগুলো লাগাবো সেই গাছগুলোতে আগে ভাগে পানি দিলে গাছ লাগাতে সুবিধা হবে তাই। মোটামুটি সবগুলো টবে পানি দেওয়ার পরে আমি চলে গেলাম আমার বাগান থেকে মস্ত বা পত্তলিকা, অনেকে এগুলোকে নয়টার ফুল ও বলে থাকে, সেগুলো সেরার জন্য। এখানে কিন্তু আমার প্রায় 40 থেকে 50 কালারের ভ্যারাইটি আছে এই পত্তলিকা বা মস্ত্রস ফুল গাছগুলোর। এখানে আমি একটা মস্ত্রসকে দুই ভাগ করে নিচ্ছি, কারণ এগুলো যত শতই করে লাগাই না কেন বর্ষাকালে এগুলো অনেক জোপালো হয় তাই। শীতের ফুলগুলো মোটামুটি আমার সবগুলো শেষের দিকে, তাই এখন বর্ষার জন্য প্রস্তুতি নেই। এখন থেকে যদি আপনারা এই পত্তলিকাগুলো লাগিয়ে শেষ করতে পারেন তাহলে কিন্তু কয়েকদিন পর থেকেই ফুল দেওয়া শুরু করবে। এই পত্তলিকাগুলো শুধু বর্ষাকাল না, আমার কিন্তু শীতকালে অনেক ফুল দিয়ে গেছে। সো মাই বিউটিফুল পিপল, আজকে যাই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।